ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এসো আরবি শিখি অনুষ্ঠানে আজকে আমাদের পর্ব হলো আল কোরআন শিক্ষা। আরবি শেখার মাধ্যমেই আল কোরআনের প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব। এই বিষয়টি আশা করি বুঝতে কারোই কোনো কষ্ট হওয়ার কথা নয়। আরবি ভাষা শেখার জন্য আল কোরআনকে যদি আমরা গ্রহণ করি, কোরআন হলো আরবি ভাষার সর্বোচ্চ সাহিত্যমানের একটি মহাগ্রন্থ। সবচেয়ে অভিজাত শব্দাবলী চয়নে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। আমাদের বাংলাদেশে আমরা কিভাবে আরবি কোরআন বুঝব, আজকে আমরা এই বিষয়টি নিয়ে কিছু পরামর্শ দেব। আসলে আরবি কোরআন না বুঝলে, আরবি শব্দগুলো না বুঝলে, শুধু অনুবাদ পড়ে আপনি আল কোরআনের মজা পাবেন না। আল কোরআনের প্রকৃত স্বাদ পেতে হলে অবশ্যই কোরআনের শব্দাবলী, অর্থাবলী আমাদেরকে বুঝতে হবে। যে কোনো ভাষা শেখার জন্য সবচেয়ে বড় উপকরণ যেটি, প্রয়োজন যেটি, সেটি হলো শব্দ ভাণ্ডারের ভেতর থেকে অর্থ ভাণ্ডার বের করতে শেখা, শব্দের ভেতর থেকে অর্থ বের করতে শেখা। আরবি ভাষায় এই ভাষার শব্দাবলীর মর্ম উদ্ধার করতে শিখলে, কোরআনের শব্দাবলীর মর্ম উদ্ধার করতে শিখলেই তখনই কেবল কোরআনের মজা, প্রকৃত মজা পাওয়া যাবে, অন্যথায় নয়। এর সবচেয়ে সুন্দর প্রক্রিয়া হলো শিশুকাল থেকে চেষ্টা চালিয়ে যাওয়া। আল কোরআন যখন আমরা শিশুকালে শিশুদেরকে পড়াবো, অর্থ সহ পড়াবো। কারণ অর্থ বুঝা ছাড়া কোনো জিনিস মুখস্থ করার অভ্যাস, এটা আমাদের প্রতিভাকে ক্ষতিগ্রস্ত করে। না বুঝার একটা অভ্যাস তৈরি হয়। পৃথিবীতে আল কোরআন বড় মজলুম কিতাব। পৃথিবীর কোন বিদ্যালয়ে এমন একটি বই কি পাওয়া যাবে যেটা শিক্ষক আদ্যপান্ত পড়ান এবং ছাত্ররা আগাগোড়া ওই বইটি পড়ে কিন্তু কিছুই বুঝে না, একটি শব্দ বুঝে না? এমন কোন বই যদি পৃথিবীতে থাকে তো একটাই আছে, সেটা হলো আল কোরআন। একজন হাফেজ হেফজে মাদ্রাসায় পুরো কোরআন তার মুখস্থ, তার শিষ্যরা বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মুখস্থ। বিস্ময়কর ভাবে তারা মুখস্থ করে, কিন্তু না ওস্তাদে এর একটি আয়াত বুঝেন, না তার ছাত্ররা একটি আয়াত বুঝে। পৃথিবীতে যদি না বুঝে পড়া এবং পড়ানো, না বুঝে মুখস্থ করানো এবং করা, এরকম কোন বই যদি থাকে, মজলুম বই, সেটি হলো আল কোরআন। একজন ইংরেজি শিক্ষক যদি ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুকুর, শব্দগুলোর অর্থ সহ যদি না পড়ায়, স্কুলে তার চাকরি থাকবে না। অথচ পুরো কোরআন পড়িয়ে ফেললো, মুখস্থ করিয়ে ফেললো, হাফেজ বানিয়ে দিল, একটি শব্দ বুঝালো না, হাফেজ সাহেবের চাকরি যায় নাই। মক্তবে 30 পারা কোরআন মক্তবে শিশুকে পড়িয়ে শেষ করিয়ে দেয়া হলো, একটি শব্দ বুঝানো হয়নি। মক্তবের শিক্ষকের বিরুদ্ধে কেউ কিছু বলে নাই, চাকরিও যায় নাই। সবাই গৌরব করছে যে আমরা কোরআন পড়ছি। এই কারণে শিশুকালে যখন একটা শিশু সব বই সে বুঝে বুঝে পড়ে, একটা বইয়ের বেলায় সে কিছুই বুঝতে হয় না, এইভাবে যখন তাকে শিক্ষাটা দেয়া হয়, তখন শিশু একটা মেসেজ পায় যে এই বইটা বুঝবার কোনো প্রয়োজন নেই, শুধু পড়লেই হবে। এই চেতনা, এই ভুল বুঝটি মৃত্যু পর্যন্ত তার থাকে। আমাদের সমাজে মক্তবে প্রায় শতকরা 90-95 জনে অতীতে গিয়েছিলেন, কিন্তু কেউই অর্থ সহ পড়েননি কোরআন। আমি নিজেও পড়তে পারিনি মক্তবে অর্থ সহ, যার ফলে 70 বছর বয়সে একজন মুসল্লি ইয়াকা না'বুদু অর্থ কি এটা তার শেখা হলো না। কারণ সে শিশুকালে মেসেজ পেয়ে গেছে যে এই বইটা বুঝতে হবে না, সব বই বুঝতে হবে, সব বই বোঝা ফরজ, ইংরেজি বোঝা ফরজ, ক্যাট মানে বিড়াল এটা বোঝা ফরজ, ডগ মানে কুকুর এটা বোঝা ফরজ, কিন্তু ইয়াকা না'বুদু এটা বোঝার কোনো দরকারই নেই। অনেকে তো বলে এটা বুঝলে ঈমান থাকবে না। এক সময় এই দেশের আলেমরাও বলতো কোরআনের মানে বুঝলে ঈমান থাকে না। বেগম রোকেয়া তার সাহিত্যকর্মে দুঃখ করে লিখেছেন যে কোরআন বুঝলে বা এর মানে পড়লে ঈমান থাকে না, এই কথা প্রচার করে আলেমরা এক শ্রেণীর। এখনো অনেকের মধ্যে ভুল ধারণা আছে। এইভাবে শিশুদেরকে কোরআন না বুঝিয়ে পড়াবার কারণে দাওরা পাস, টাইটেল পাস করেও আমাদের মাদ্রাসাগুলিতে 30 পারা কোরআনের অনুবাদ যথাযথ রূপে আলেমদের পড়া হয় না। ইল্লা মাশাআল্লাহ, বর্তমানে কিছু চেষ্টা চলছে
অথচ দুনিয়ার যেই বইটি সবচেয়ে বুঝার প্রয়োজন, যেই বইটি বুঝাকেই ফরজ করা হয়েছে, যেমনটি সূরা সাদ আয়াত নম্বর 29 আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এমন একটি কিতাব যা আপনার কাছে নাজিল করেছি, মুবারাক, যা বরকতময়, দুনিয়া আখিরাতের সকল কল্যাণ যে কিতাবের মধ্যে রাখা আছে। কেন নাজিল করেছি? লিয়াদাব্বারু আয়াতি, তারা যাদের আয়াতগুলো বুঝে, অনুধাবন করে, অর্থগুলো এর আয়াতের ভিতর থেকে বের করে আনে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যখন সে আয়াতের ভিতর থেকে অর্থ বের করতে শিখবে, অর্থ বুঝতে শিখবে, তখন সে উপদেশও গ্রহণ করতে পারে। একটা বুঝ থেকে জীবন পরিবর্তন হয়, উপদেশটা কাজে লাগে। আসলে কোরআনের প্রতি আমাদের এই চরম অবহেলা এবং অজ্ঞতার কারণে আমরা জাতিগতভাবে আজকে জ্ঞানহীন, অনেকটা অন্ধের মতো। ইসলাম সম্পর্কে আমাদের স্পষ্ট কোনো ধারণা নেই। স্পষ্ট ধারণা আসবে কোত্থেকে? স্পষ্ট ধারণা নিয়ে যেই কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। একজন পিতা ইংরেজি ভাষাটি শিক্ষা করাবার জন্য তার শিশুর পিছনে মাসে 10, 15, 20, 30, 1000, 50, কেউ 1 লক্ষ টাকা ব্যয় করেন মাসে। কি শেখাবে? হোয়াট ইজ দিস? দিস ইজ এ বুক। এসব কথাবার্তা শেখাবার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। কিন্তু আল কোরআনের এই মহাজ্ঞানের মহাসাগর, এই বইটি শিক্ষা দেওয়ার জন্য 30 টাকাও মাসে অনেকের হাতে উঠে না। মক্তবের ওস্তাদের বেতন যদি ধরা হয় 20-30 টাকা করে, সেটাও 6 মাস বাকি থাকে। আসলে কোরআনের প্রতি যতটা অবহেলা করবে যে কোনো মুসলিম জাতি, তারা দুনিয়াতে ততটা অবহেলিত হবে। কোরআনকে আমরা যেই মানে রাখবো, আমরা জাতি সেই মানে উঠবো। কোরআন শিক্ষা করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো আল কোরআনকে শব্দানুবাদে পড়া। একটা শব্দ উচ্চারণ করবেন, সাথে অর্থটা পড়বেন। আলাম তারা, তুমি কি দেখোনি? কাইফা ফাআলা, কি রূপ করেছেন? কাইফা ফাআলা, কাইফা মানে কি রূপ, ফাআলা মানে করেছেন, কি রূপ করেছেন। রব্বুকা, রব্বুন মানে রব, ষষ্ঠ প্রতিপালক, কা মানে তোমার, এটা সর্বনাম। রব্বুকা, তোমার রব। বে আসহাবিল ফিল, বে মানে সাথে, আসহাব মানে ওয়ালা, মালিক, ফিল মানে হাতি, হাতিওয়ালাদের সাথে। তাহলে আলাম তারা, তুমি কি দেখোনি? কাইফা ফাআলা, কি রূপ করেছেন। রব্বুকা, তোমার রব, বে আসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। এভাবে যদি একটা শিশুকে বোঝানো হয়, কম্পিউটারের মতো মুখস্থ করে ফেলবে। একটা যুবক, একজন বৃদ্ধ যদি পড়ে, তিনিও অনেকটা কোরআনের শব্দানুবাদ থেকেই কোরআনও শিখতে পারবেন, আরবি ভাষা শিখতে পারবেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইজা শব্দের অর্থ এক জায়গায় শিখলে, ইজা যত হাজার জায়গায় এসছে সব জায়গায় আপনার শেখা হয়ে গেল। ইজা জাআ, ইজা মানে যখন, জাআ আসবে, যখন আসবে, নাসরুল্লাহি, নাসর মানে সাহায্য, আল্লাহি মানে আল্লাহর, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, যখন আসবে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয়, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে। ওয়ারাআইতান নাস, ওয়ারাআইতা, ওয়া মানে এবং, রাআইতা মানে তুমি দেখবে, আন-নাস মানে মানুষদেরকে, ইয়াদখুলুনা মানে তারা প্রবেশ করছে, ফি মানে মধ্যে, দীনিল্লাহি আল্লাহর দ্বীনের, অর্থাৎ আর তুমি দেখবে, ওয়ারাআইতান নাস তুমি দেখবে মানুষদেরকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, আফওয়াজা মানে দলে দলে। কত সুন্দর অর্থ। আফওয়াজের অর্থ জানলেন, দীনিল্লাহর অর্থ জানলেন। কত সুন্দর আল কোরআন দিয়ে আরবিও শেখানো যায়, কোরআনও শিক্ষা করা যায়, দিন দুনিয়ার সকল জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা যায়। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, ইনশাআল্লাহ বিরতির পর আবার আসবো। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ।